কক্সবাজারের এক নতুন অপারেটরের বহরে যুক্ত হলো 1 ইউনিট সুট ক্লাস এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কক্সবাজার রুটের নতুন একটি অপারেটরের বহরে যুক্ত হওয়া 1 ইউনিট সুট ক্লাস বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের নবীন অপারেটর রয়্যাল কক্সের বহরে যুক্ত হলো 1 ইউনিট সুট ক্লাস এসি বাস। এর আগেও কিন্তু রয়্যাল কক্সের বহরে সুট ক্লাস বাস যুক্ত হলেও সেগুলো কিন্তু বর্তমানে আর রয়্যাল কক্সের বহরে নেই। রয়্যাল কক্সের বহরের যুক্ত হওয়া এই নতুন বাসটি বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমএফ ইডিসি ভার্সন চেসিসের উপর, যেখানে 12 এমএফ ইডিসি ভার্সন চেসিসগুলোর সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই বাসগুলোর ইঞ্জিনে কিন্তু 180 হর্স পাওয়ারের ব্যবহার করা হয়ে থাকে। অসাধারণ এই বাসটি বডি বাংলাদেশে নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসটি বডি নির্মাণ করেছে বাংলাদেশেরই বাংলাদেশ বডি বিল্ডার্স, এবং এই বাসটি বডি পেন্টিংয়ের কাজ করেছে নিলয় গ্রাফিক্সের জনাব নিলয় খান ভাইয়া। বাংলাদেশ বডি বিল্ডার্সের আমির হোসেন ভাইয়া এবং নিলয় গ্রাফিক্সের নিলয় খান ভাইয়ার তত্ত্বাবধানে কিন্তু অসাধারণ এই বাসটি বডিটি নির্মাণ করা হয়েছে এবং পেন্টিংয়ের কাজটি করা হয়েছে, যেখানে এই বাসটি পেন্টিং থেকে কিন্তু কিছুটা সিবিইউ বাসের ফিল পাওয়া যায়। সম্পূর্ণ এই বাসটিতে পেন্টিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে অরেঞ্জ এবং লাইট পেস্ট কালারের ব্যবহার, যার জন্য বাসটির পেন্টিং এবং বাসটির বাহিরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা বাসের বডির আদলে নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ এই বাসটিকে। খুব স্বল্প খরচে বাসের বডি নির্মাণ করার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশ বডি বিল্ডার্সের গ্যারেজে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটির মাধ্যমে আপনারা বাংলাদেশ বডি বিল্ডার্সের গ্যারেজে যোগাযোগ করতে পারবেন। এছাড়া যে ঠিকানাটি নিচে শো করা হচ্ছে সেটি হলো বাংলাদেশ বিল্ডার্সের নিজস্ব ঠিকানা, যেখানে রয়্যাল কক্স পরিবহনে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে লাক্সানা বাসের আদলে সৌদের। এই বাসটিতে কিন্তু লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইট এবং টেল লাইট এবং বার লাইটগুলো ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ বডি বিল্ডার্স এবং নিলয় গ্রাফিক্স এই বাসটির অনেক সুন্দর বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনে কাজ করেছে, যার জন্য দূর থেকে বাসটিকে দেখলে কোনোভাবে বোঝা পসিবল না এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। স্বল্প খরচে বাসের পেইন্ট ডিজাইনের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নিলয় গ্রাফিক্সের জন্য নিলয় খান ভাইয়ার সাথে, যার জন্য আপনারা আমার পেজের ইনবক্স কিংবা ডিসক্রিপশনে থাকা নাম্বারের মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন। গত 12 ডিসেম্বর 2024 সালে কিন্তু এই বাসটিকে ডেলিভারি করা হয় বাংলাদেশ বডি বিল্ডার্স গ্যারেজ থেকে। বাসটির দুই পাশে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার গ্লাস, যেহেতু নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচের ব্যবহার করা হয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনার সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন, এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। এছাড়া কিন্তু গাড়িতে একটি সিসি ক্যামেরার সুবিধা ব্যবহার করা হয়েছে ফ্রন্টের অংশেই, এবং বাসটির সামনের অংশে সিলিংয়ে যে লাইটিং ডেকোরেশনটি করা হয়েছে সেটি কিন্তু বেশ ইমপ্রেসিভ। ফ্রন্টে যে ডাবল লেয়ার গ্লাসের অংশটি সেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। সুট ক্লাস এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে কিন্তু উপরের অংশে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন, মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার। বেডগুলোকে কিন্তু প্লেন বেড হিসেবে বানানো হয়েছে, স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন, মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে রুম লাইটিং ডেকোরেশনের পাশাপাশি RGB লাইটিং ডেকোরেশন এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিলিংয়ে কিন্তু ডিজাইন কাট লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট এবং হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। সিটগুলোকে আর্টিফিশিয়াল লেদার দ্বারা কভার আপ করা হয়েছে, যা লং টাইম ইউজের জন্য যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোল অন ফোর সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। পাশাপাশি অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। ডাবল সিটের মাঝের হাতলের সাইডে কিন্তু ব্যবহার করা হয়েছে কাপ হোল্ডারের ব্যবহার। লেগ রেস্ট ব্যবহার করার পরেও কিন্তু প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। লং টাইম ইউজের ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না। প্রতিটি সিটের পায়ের সামনের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে ফুটরেস্টের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য, এবং চিপ জুস স্ন্যাক্স কেয়ার করার জন্য লেদারের ব্যাগ, পাশাপাশি ইউজেবলের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটেই। পাশাপাশি প্রতিটি সিটের সাথে আরও রয়েছে চার্জিং পোর্টের ব্যবহার, পাশাপাশি মোবাইল হোল্ডারের ব্যবহার। এছাড়া বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য সিটগুলোর মতন বেডগুলোতে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে।
বাসটির এক পাশে সিঙ্গেল এবং অপর পাশে ডাবল বেডের ব্যবহার করা হয়েছে, যেখানে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। বাসটির কোনো বেডই কিন্তু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে, যা পূর্বেই বলেছিলাম। আপার সেকশনে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ি ব্যবহার করা হয়েছে সিটগুলোর সাইডের অংশে, এবং বেডগুলোতে ওঠার সময় ধরার জন্য কিন্তু হাতলের ব্যবহার করা হয়েছে। বাসটিতে ব্যবহার করা সিটগুলোর মতন বেডগুলো কিন্তু যাত্রীদের জন্য বেশ আরামদায়ক মানের হবে লং টাইম ইউজের জন্য। স্লাইডিং বেড ব্যবহার না করার কারণে কিন্তু কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং রুম এলইডি লাইট অন অফ সুইচ, পাশাপাশি সুপারভাইজার কলিং সুইচ, এবং পেছনের অংশে আরও রয়েছে সোফার পোর্শন হেলান দিয়ে বসার জন্য। যাত্রাপথের যাত্রীদের প্রতি বেড ও সিটের সাথে ব্যবহার করা হয়ে থাকে ব্ল্যাঙ্কেটের ব্যবহার, এবং প্রতিটি টিকিটের সাথে হাফ লিটার পানি, এবং বেডগুলোতে আরও ব্যবহার করা হয়ে থাকে পিলো এবং ল্যাপ পিলোর ব্যবহার। প্রতিটি বেডের সাথে কিন্তু সেলফোন চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি মোবাইল ফোন ক্যারিয়ার এবং বোতল হোল্ডারের ব্যবহারও রয়েছে। ডাবল সিঙ্গেল উভয় বেডগুলোতে একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। প্রতিটি বেড ও সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাংলাদেশ বডি বিল্ডার্স থেকে নির্মাণ করা এই রয়্যাল কোকসের বাসটি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে, যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে 2000 এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 1800 টাকা, যেটি কিনা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া। বাসটির অসাধারণ বডি ওয়ার্কের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে বাংলাদেশ বডি বিল্ডার্স, এবং অসাধারণ পেইন্টিংয়ের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে নিলয় গ্রাফিক্স। সাইড বডি এবং ব্যাক বডিতে কিন্তু লাক্সানা SR3 এর অসাধারণ কাজের প্রমাণ দিতে পেরেছে তারা। 12 ডিসেম্বর 2024 সালে কিন্তু এই বাসটির ডেলিভারির কাজ সম্পাদন করা হয় বাংলাদেশ বডি বিল্ডার কাছ থেকে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই রয়্যাল কোকস কর্তৃপক্ষ, পাশাপাশি বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে আমাকে তাদের সাথে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে, কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে, অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।